হ্যালো স্টুডেন্টস, অষ্টম শ্রেণীর কোষে দেখি 6-এর 1-এর এ নম্বর অঙ্কটি হল দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। এখানে সূক্ষ্মকোণ বলতে আমরা 90 ডিগ্রি থেকে ছোট কোণ বুঝি, অর্থাৎ দুটো কোণ যারা 90 ডিগ্রি থেকে ছোট তাদের যোগফল পূরক অথবা 90 ডিগ্রি হতে পারে। আমরা জানি দুইটি পূরক কোণ পরস্পর 90 ডিগ্রি হয়। তাহলে দুইটি সূক্ষ্মকোণ অর্থাৎ দুইটি 90 ডিগ্রি থেকে ছোট কোণ যোগ করলে 90 ডিগ্রি হতে পারে, অর্থাৎ পূরক কোণ হতে পারে। অ্যান্সার হবে হ্যাঁ। বি নম্বর অঙ্কটি হলো দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। এখানে দুটি সূক্ষ্মকোণ অর্থাৎ দুটি কোণের মানই 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ দুটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ যোগ করলে কখনোই 180 ডিগ্রি অর্থাৎ সম্পূরক কোণ হতে পারবে না। অর্থাৎ দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা, অ্যান্সার হবে না। সি নম্বর অঙ্কটি হলো একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। এখানে একটি সূক্ষ্মকোণ অর্থাৎ যার পরিমাণ বা পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট এবং একটি স্থূলকোণ অর্থাৎ যার পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বেশি। তাহলে একটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ এবং একটি 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ যদি যোগ করা হয় তাহলে যোগফল 90 ডিগ্রি থেকে বড়ই হবে, যা পূরক কোণ হতে পারে না, কারণ দুটি পূরক কোণের যোগফল 90 ডিগ্রি। যেহেতু একটি স্থূলকোণ ও একটি সূক্ষ্মকোণ যোগ করে 90 ডিগ্রির থেকে বেশি হবে, অর্থাৎ একটি স্থূলকোণ ও একটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারবে না, অর্থাৎ অ্যান্সার হবে না। দ্বিতীয় অংশ দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। আমরা জানি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে দুটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি 180 ডিগ্রি হয়, যা পূরক কোণ নয়, কারণ দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা পরস্পর পূরক কোণ হয়, কিন্তু দুটি সমকোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, অর্থাৎ দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে না, অর্থাৎ উত্তর হবে না। ডি নাম্বার অঙ্কটি হলো দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। এখানে স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি, অর্থাৎ দুটি স্থূলকোণ দুটিই 90 ডিগ্রি থেকে বেশি। দুটি 90 ডিগ্রি থেকে বেশি কোণ যোগ করলে 180 ডিগ্রি থেকে বেশি হবে, অর্থাৎ সম্পূরক হবে না। আমরা জানি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দুইটিকে পরস্পর সম্পূরক কোণ বলে, কিন্তু দুটি স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বেশি হওয়ায় দুটির যোগফল 180 ডিগ্রি থেকে বেশি হবে, অর্থাৎ দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না। অ্যান্সার হবে না। ই নম্বর অঙ্কটি হলো দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, দুটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। আমরা জানি সম্পূরক কোণ অর্থাৎ 180 ডিগ্রি, অর্থাৎ দুটি সমকোণ পরস্পর যোগ করলে যেহেতু 180 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। অ্যান্সার হবে হ্যাঁ। এফ নম্বর অঙ্কটি হলো একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। একটি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি অপেক্ষা কম এবং একটি স্থূলকোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি, অর্থাৎ একটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ এবং একটি 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ ও স্থূলকোণ যোগ করলে 180 ডিগ্রি হতে পারে, অর্থাৎ একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। অ্যান্সার হবে হ্যাঁ।
জি নম্বর অঙ্কটি হলো দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কারণ দুটি সন্নিহিত কোণের নির্দিষ্ট কোনো মাপ নেই। দুইটি কোণের একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে থাকলেই তারা পরস্পর সন্নিহিত কোণ হতে পারে। অর্থাৎ দুটি সন্নিহিত কোণ এর সমষ্টি 90 ডিগ্রি হতে পারে, অর্থাৎ দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। অ্যান্সার হবে হ্যাঁ। 23 নম্বর অঙ্কটি হলো দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি। ওই একইভাবে বলতে পারি দুটি সন্নিহিত কোণের নির্দিষ্ট কোনো মাপ নেই, অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত দুটি সন্নিহিত কোণ হতে পারে, যা আমরা পূর্বে দেখেছি। অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত যদি দুটি সন্নিহিত কোণ হয় তবে তাদের সমষ্টি 180 ডিগ্রি হবে, কারণ একটি সরলরেখার একদিকে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অর্থাৎ দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে। অ্যান্সার হবে হ্যাঁ।